না, আপনি মাঝে মধ্যে একটা কথা বলেন যে আপনাকে টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে কেনা যায় না, আপনি নত হন শুধু ভালোবাসার কাছে। হ্যাঁ, ঠিক। এই ভালোবাসার কাছে জীবনে কতবার নত হয়েছেন? বহু বহু জায়গাতে। আপনি নিজে আমাকে ভালোবেসেছেন, আপনি জানেন। আপনি আমার বাড়িতে গিয়ে আমাকে গাড়ি দিয়ে নিয়ে এসেছেন, বিতর্কে নিয়ে গিয়েছেন, সময় দেরি হয়ে যাবে সেজন্য আপনি ঝড়ের বেগে গাড়ি চালিয়েছেন। আমি আপনাকে বলছিলাম যে আপনি আস্তে গাড়ি চালান। আপনি সেই গাড়ি নিয়ে দুর্ঘটনাও করেছেন। কিন্তু ওই যে আমি আপনাকে ঠিক সময় বলেছি কিন্তু যে এত জোরে চালাতে হয় না। আপনার গাড়ির বনেটের মধ্যে বাংলাদেশের পতাকা লাগানো ছিল। তো এইরকম ভালোবাসা আমি সারা বাংলাদেশে পেয়েছি। এই ভালোবাসা পাওয়ার পরে কোনো ক্ষমতাবানের ভালোবাসার প্রয়োজন হয় না। কোনো ক্ষমতাবান আমাকে ক্ষমতার স্বার্থ ছাড়া ভালোবাসবে না, বরং ক্ষমতাহীন যখন ভালোবাসে তখন সে সত্যি সত্যি ভালোবাসে, কারণ তার ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা নেই। আপনি আপনার একটা লেখায় লিখেছিলেন যে একবার একজন আপনাকে দোয়া করেছিল যে আপনার জীবনে যেন কখনো ভাতের অভাব না হয়। এখনো হয় নাই, হতে পারে। যদি হয় তাহলে আমার নিজের দোষে হবে, কিন্তু ওই দোয়ার ব্যর্থতার কারণে না। সেই ঘটনাটা কি হয়েছিল? সেই ঘটনাটা আমি আসলে আমি বই কিনতে খুব পছন্দ করতাম। তো আমি একবার আমার পকেটের সমস্ত টাকা দিয়ে বই কিনেছি, তারপর রিক্সাওয়ালার কাছে যাই, কিন্তু রিক্সাওয়ালা কিছুতেই রাজি হয় না। আমি ভাবে আরেকটু হাঁটলে রিক্সা ভাড়া কমবে। এইভাবে হাঁটতে হাঁটতে আমি মেডিকেল কলেজ থেকে প্রথমে এসেছিলাম নিউ মার্কেটে, বই কিনে তারপরে হাঁটতে হাঁটতে কলাবাগান, কলাবাগান থেকে আসাদ গেট, সেখান থেকে শ্যামলী। তো ওইখানে এসে একজন লোককে আমি দেখি, সে বারবার বলছে যে কেউ কি নাই, আমাকে একটু ভাত খাওয়াবে। তো আমি কিন্তু হোটেলে খাওয়া দাওয়া খুব একটা করতাম না তখনও। আমি তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ারে পড়ি বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাব। তো আমি তখন তাকে জিজ্ঞেস করেছি কি দিয়ে ভাত খাবেন, বলে কই মাছ দিয়ে। আমি কিন্তু কই মাছের দামও জানি না। তো আমি হোটেলে জিজ্ঞেস করলাম কই মাছ দিয়ে ভাত খেতে কয় টাকা লাগে, বললো 12 টাকা। আমার পকেটে 12 টাকাই ছিল। তখন আমার মনে হলো যে এটা একটা ঘটনা, আমার পকেটে 12 টাকাই কেন থাকবে, আর এই টাকাটা কমে 8 টাকা হবে রিক্সা ভাড়া, সেই জন্য আমি কত দূর হেঁটেছি। হেঁটে এমন একটা হোটেলের সামনে আসলাম যেখানে 12 টাকা দিয়ে এই লোকটা খেতে পারে। তো তাকে আমি খাইয়েছিলাম, এইটুকুই। এটা এমন কিছু ঘটনা না, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলি কার্যকারণ সম্পর্ক দিয়ে হয়তো ব্যাখ্যা করা যায়, কিন্তু এই ঘটনাটার ভেতরের যে ঘটনা সেটা কার্যকারণের উপরে, এটা এক ধরনের আমি বলবো যে ঐশী ঘটনা বা এক ধরনের অলৌকিকতা, যেটার মধ্যে দিয়ে আমরা স্রষ্টার অস্তিত্বকে টের পাই।